রাজস্থান রয়্যালসের বিজয় রথকে থামিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাও আবার কারা থামালো? যারা কোনোদিনও আইপিএলে ম্যাচই খেলেনি, প্রথম ম্যাচ খেলছিল এবং তারাই রাজস্থান রয়্যালসের ব্যাটারদের একের পর এক প্যাভিলিয়নে ফেরাতে থাকলো এবং সানরাইজার্স হায়দ্রাবাদ খুবই সহজেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল। যে রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত ম্যাচই হারছিল না, তারা চারটা পরপর এই আইপিএল 2026 সালে ম্যাচ জিতে গিয়েছিল। মনে হচ্ছিল কি এই দলটাকে হারা খুবই কঠিন এবং সেই দলটাকে সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়ে দিল, তাও আবার দুটো বোলার নিয়ে হারিয়ে দিল ভাই। সাকিব হুসেন এবং প্রফুল হিং, এরা দুজন কি বল করলো ভাই, মজাই লাগলো এই দুজনের বোলিং দেখে। খাস করে প্রফুল হিং যেভাবে প্রথম ওভারে 3টে উইকেট নিল, সত্যি ভাই দেখার মতো ছিল। ভৈভব সূর্যবংশীকে প্রথম বলই আউট করলো, তারপর আউট করলো ধ্রুব জুরেল, তারপর আর একটা ব্যাটসম্যান সাউথ আফ্রিকার, তাকেও আউট করে দিল। তো এক ওভারে 3টে উইকেট নিয়ে একদম টপ অর্ডারকে উড়িয়ে দিল রাজস্থান রয়্যালসের। তারপর অসাধারণ বল করলো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 159 রানে অল আউট করে দিল রাজস্থান রয়্যালসকে এবং তাদের বিজয় রথকে থামিয়ে দিল বন্ধুরা। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই আইপিএল 2026 সালে দ্বিতীয় জয় পেয়ে গেল 5টা ম্যাচ খেলার পর বন্ধুরা। এবং কার জন্য ম্যাচ জিতলো? দুটো বোলারের জন্য ম্যাচ জিতলো। এই দুটো বোলার কোনোদিনও ম্যাচই খেলেনি আইপিএলে, ডেবিউ করছিল এই দুটো বোলার এবং চারটা করে উইকেট নিয়ে নিল বন্ধুরা। প্রফুল হিং 4 ওভার বল করেছে, 34 রান দিয়ে 4টা উইকেট নিল। সাকিব হুসেনও 4 ওভার বল করেছে, 24 রান দিয়ে 4টা উইকেট। এই দুজন আইপিএলে প্রথম ম্যাচ খেললো এবং ডেবিউ ম্যাচই চারটা করে উইকেট নিয়ে এই দুজনই 8টা উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে ম্যাচ জেতালো। যে সানরাইজার্স হায়দ্রাবাদ বোলিংয়ে অনেক সংঘর্ষ করছিল, তারা বোলিংয়ের জন্য প্রত্যেকটা ম্যাচই হেরে যাচ্ছিল, তাদের ব্যাটিং ভালো হচ্ছিল, প্রত্যেকটা ম্যাচে 200-র ওপরে রান করছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু তাদের বোলিং চলছিল না। বোলিংয়ের জন্য তারা ম্যাচ হেরে যাচ্ছিল এবং তাই জন্যই আজকে দুজনকে ডেবিউ করিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। একটা হচ্ছে প্রফুল হিং এবং একটা হচ্ছে সাকিব হুসেন। এই দুজনই সানরাইজার্স হায়দ্রাবাদকে আজকে ম্যাচ জিতিয়ে দিল নিজের বোলিংয়ের জোরে। দুটো বোলারের জন্যই আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের মতো বড় একটা দলকে হারাতে পেরেছে ভাই, তাও আবার খুবই সহজেই হারিয়ে দিয়েছে। 57 রানে ম্যাচ জিতে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালসকে 57 রানে হারিয়েছে, একতরফা হারিয়েছে বন্ধুরা। সত্যি অসাধারণ লাগলো, জবরদস্ত লাগলো এই দুজনের বোলিং এবং অনেক বড় একটা স্যালুট আমার তরফ থেকে এই দুজন যেভাবে আজকে আইপিএলের ডেবিউ ম্যাচে বল করেছে ভাই, সবার মন জয় করে নিয়েছে। কয়েকদিন আগে আমরা দেখলাম কেকেআরের বিরুদ্ধে মুকুল চৌধুরী কিভাবে ম্যাচ জেতালো, হারা হওয়া ম্যাচকে একদম জিতিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টসকে এবং আজকে দুটো সুপারস্টার বেরিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে এবং জবরদস্ত বল করে সবারই মন জয় করে নিয়েছে বন্ধুরা। তো আজকে রাজস্থান রয়্যালস টসে জিতেছিল, টসে জেতার পর তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। রাজস্থান রয়্যালস কিন্তু এই আইপিএল 2026 সালে সবগুলো টসই জিতে যাচ্ছে বন্ধুরা এবং তারা বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা ভালোই পারফরমেন্স এখন পর্যন্ত করছিল। কিন্তু আজকে টসে জেতার পর তারা বোলিং করার সিদ্ধান্ত নিল। প্রথম উইকেট খুবই তাড়াতাড়ি পেয়েও গিয়েছিল, প্রথম বলেই জোফরা আর্চার আউট করে দিয়েছিল অভিষেক শর্মাকে। তারপর ভেবেছিলাম কি হয়তো চাপে পড়তে পারে, কিন্তু ঈশান কিষান যেভাবে আজকে ইনিংস খেললো না, জিম্মেদারি নিয়ে খেলো, ক্যাপ্টেন্সি ইনিংস খেললো। 44 বলে 91 রান করলো ঈশান কিষান এবং ঈশান কিষানের জন্য আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ অনেক বড় একটা স্কোর খাড়ো করেছিল। 216 রান করেছিল, 217 রানের বিশাল টার্গেট দিয়েছিল। হেনরি ক্লাসেনও 40 রান করেছিল এবং জবরদস্ত খেলার জন্যই আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ 217 রানের বিশাল টার্গেট দিয়েছিল রাজস্থান রয়্যালসকে। তখন আমরা ভেবেছিলাম কি রাজস্থানের কাছে অনেক ভালো ভালো ব্যাটার আছে, রাজস্থান রয়্যালস এই রানটা চেসও করতে পারে, কেননা সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং চলেনি এবং তাদের বোলিং অ্যাটাক খুব একটা ক্লিক করেনি এই আইপিএল 2026 সালে। তাদের বোলাররা খুবই মার খাচ্ছিল এবং আজকে তো ভাই দুটোকে ডেবিউ করিয়ে দিয়েছিল, নতুন নতুন বোলার ছিল। তো আমরা ভেবেছিলাম কি হয়তো আজকেও সানরাইজার্স হায়দ্রাবাদ এই রানটা ডিফেন্ড করতে নাও পারে, রাজস্থান রয়্যালস এই ম্যাচটা জিততে পারে বন্ধুরা। কিন্তু রাজস্থান রয়্যালস ব্যাটিং করতে নামলো দুই ওপেনার এসএসবি জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। এই দুজন অসাধারণ ক্রিকেট খেলছিল, টপ অর্ডারে দারুণভাবে ক্রিকেট খেলছিল। কিন্তু প্রফুল হিং যে আজকে প্রথম ম্যাচ খেলছিল আইপিএল 2026 সালে, ডেবিউ ম্যাচ ছিল এবং প্রথম ওভার বল করতে এসেই 3টে অনেক বড় ঝাটকা দিল রাজস্থান রয়্যালসকে। প্রথম বলেই আউট করে দিল বৈভব সূর্যবংশীকে। বৈভব সূর্যবংশী বড় বড় বোলারকে এর আগে মেরেছিল, জসপ্রীত বুমরাকে মেরেছিল, তারপর জস হেজেলউডকে মেরেছিল, চেন্নাই সুপার কিংসের সামনেও অসাধারণ ক্রিকেট খেলেছিল। সেই বৈভব সূর্যবংশী আজকে প্রথম বলই আউট হয়ে গিয়েছিল নতুন বোলারের সামনে, যে নতুন বোলারটা আইপিএল 2026 সালে প্রথম ম্যাচ খেলছিল বন্ধুরা, এবং তার সামনে ঘুটনা টেকে দিল বৈভব সূর্যবংশী। জবরদস্তভাবে বল করলো প্রফুল হিং এবং 3টে উইকেট নিল। তারপর ধ্রুব জুরেলকে আউট করলো, তারপর সাউথ আফ্রিকার একটা ব্যাটারকে আউট করলো। প্রথম ওভারে 3টে উইকেট তুলে নিল। তারপর দ্বিতীয় ওভার বল করতে এলো সাকিব হুসেন। সাকিব হুসেনও প্রথম আইপিএল ম্যাচ খেলছিল, আজকে ডেবিউ ম্যাচ ছিল তার, সেও প্রথম ওভারেই উইকেট তুলে দিল, দিয়ে 9 রানে 5টা উইকেট হারিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। এবং তখনই আমরা ভেবেছিলাম কি 3 ওভারই ম্যাচে 3 ওভার হয়েছিল, 9 রানে 5 উইকেট ছিল রাজস্থান রয়্যালস। তখনই আমরা মনে মনে ভেবেছিলাম কি এই ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদের রাজস্থানে বিজয় রথকে থামিয়ে দেবে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ বন্ধুরা, এবং সেরকমই হলো। রাজস্থান রয়্যালস 159 রানই করতে পারলো, কেউ
কেউ ভালো খেলতে পারলো না। 57 রানে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ জিতে গেল এবং এই ম্যাচের দুটো হিরো বের হলো সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে। একটা হচ্ছে প্রফুল হিং এবং একটা হচ্ছে সাকিব হোসেন, এবং এই দুজনের জন্য রাজস্থানের মতো একটা বড় দলকে হারাতে পারলো বন্ধুরা। তো অসাধারণ পারফরম্যান্স, দুর্দান্ত পারফরম্যান্স, অনেক ভালো লাগলো এই দুজনকে দেখে।